নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার 6 অক্টোবর, লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন বিকেলবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। উত্তরবঙ্গে নবমী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতেই খবরে তো দেখতেই পেয়েছো তোমরা, ডুয়ার্সের এবং উত্তরবঙ্গ মিরিকের অনেক কটা নদীর ধস নেমেছে, ঘরবাড়ি ডুবে গেছে। সেই সাথে সাথে আমাদের রায়গঞ্জেও কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমাদের হাতেও যেহেতু বেশি সময় নেই, আমরা লক্ষ্মী পুজোর পর দিনই চলে যাচ্ছি ইসলামপুরে। তাই আজ ভাবলাম সন্ধেবেলাটায় ছোট মামার বাড়িতে গিয়ে বিজয়া করে আসবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বলাকা সুইচ থেকে একটুখানি মিষ্টি নিয়ে ছোট মামার বাড়িতে আমরা পৌঁছেও গেছি। মামার বাড়ির এই পরিবেশটা আমার বেশ ভালো লাগে। নিরিবিলি গাছ গাছালিতে বাড়ি ভর্তি থাকে। এইদিকে কাকা আর ভাইপো মিলে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে নিল। আমরাও বিজয়ার প্রণাম সেরে একটুখানি আড্ডা দিয়েছি। আর এইদিকে ছোট মামি আগে থেকে আমাদের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে। ময়দাতে ময়াম দিয়ে রেখেছে, তো আসার পরে গরম গরম লুচি ভেজে দিচ্ছে। গরম গরম লুচির সাথে আগে থেকেই তৈরি করে রেখেছে মামি আমাদের জন্য পায়েস, রয়েছে পনিরের তরকারি, সাথে তো মিষ্টি রয়েছেই। আর মামার হাতের বানানো ধপধপে নারকেল নাড়ুও কিন্তু সাথে রয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। জানি যে এভাবে মোটা হচ্ছি, খুব বেশি মিষ্টি খাওয়া আমার পক্ষে উচিত নয়, তাও এই ফুলকো ফুলকো লুচি আর মিষ্টি দেখে লোভ সামলাতে পারছি না। মামা মামির হাতের তৈরি বলে কথা। মামি পুরো থালা ভর্তি করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। মামি ভালোবেসে এত সুন্দর করে ফুলকো ফুলকো লুচি তৈরি করেছে, এই দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। মনে হচ্ছে একটাও মনে হয় তুলে রাখবো না, সবকটাই গবাব করে খেয়ে নেব। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এত আইটেমের মধ্যে কোনটা ছেড়ে কোনটা আগে খাবো তাই ভাবছি। তো প্রথমে আমি পায়েস দিয়ে শুরু করলাম। ছোট মামা পায়েস আবার ভীষণ ভালো রান্না করে, তো মামার হাতের এই পায়েসটা খেয়ে বেশ ভালো লাগলো। যদিও মামা এখন বাড়িতে নেই, দোকানে রয়েছে, একটু পরেই আসবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই যে দাদুর বাড়ির গাছের নারকেল নাড়ু, খেতে দারুণ স্বাদ। আমি আবার উল্টো দেশের মানুষ, মিষ্টি খাওয়ার পরে ঝাল ঝাল তরকারিটা খালি খালি খেয়ে নিলাম। সবাই লুচি তরকারি খাওয়ার পরে পায়েস খায়, আর আমি হচ্ছে পায়েস মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে ঝাল ঝাল তরকারিটা খেতে বেশি পছন্দ করি। খাওয়া দাওয়া সারতে সারতে এদিকে মামাও দোকান থেকে চলে এসছে। আর মামা এসে এই বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় আমাদের গরম গরম আদা চা করে দিল। এই চায়ের যে কি স্বাদ ছিল বলে বোঝাতে পারবো না। বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চা খেয়ে একটুখানি গল্প গুজব করে আমরা বেরিয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।